হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠে কিছু গ্রসারি আইটেম নিতে চলে এসেছিলাম। আর আজকের ওয়েদারটা দেখো, লাস্ট 15 ডেজের তুলনায় অনেকটা বেটার। রোদ একদম ঝলমলভাবে রোদ উঠেছে আকাশে। তো দেন কিছু গ্রসারি আইটেম নিয়ে বাড়ি ফিরছিলাম, তো দেখলাম যে বাড়ির সামনেই আর কি সবজিওয়ালা এসছে। যদিও এর মধ্যে একটা সবজিও আমার পছন্দ নয় সেভাবে আর কি। তো আমার পছন্দ মতো সবজি না পাওয়ায় দেন আমি আমাদের বাড়ির পাশে গাছটা দেখিয়ে দেন আমি চলে যাচ্ছি ঘরে। তো দেন বাড়িতে এসে আর কি আমি সমস্ত যা যা ঠাকুরের বাসন, গাছা, প্রদীপ, ঘণ্টা, ধূপদানি যা যা ছিল আর কি ঠাকুরের সমস্ত জিনিসপত্র একদম মাজতে চলে এসেছি। তার কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার সমস্ত কিছু ভালোভাবে ক্লিনিংয়ের ডে আর কি, ঠাকুরের সমস্ত জিনিসপত্র। তবে আমি ঠাকুরের বেডশিটটা শুক্রবার করে চেঞ্জ করি, বাট বাসনপত্র যা যা ক্লিন করতে হয় সেটা আমি বৃহস্পতিবারেই করি। তো আমি এখানে সমস্ত কাজ করে নিচ্ছি, কারণ আমার কাজ হলে তারপর মা এসে রান্না শুরু করবে, রুটি তরকারি করবে আর কি। তো সেই জন্য আমি সমস্ত কাজ করে নিলাম এবং তারপরে সোফা কাম বেডটা ভালোভাবে গুছিয়ে নিলাম। বড়দিদা আসার জন্য আমাদের বাড়িতে, সেই জন্য আমি আর কি সোফা কাম বেড আর ডাইনিং টেবিলটা এদিক ওদিক শিফটিং করিয়েছি, কারণ বড়দিদা টিভি দেখে, তো সেই জন্য টিভির সামনে নিয়ে এসেছি, মানে তো সোফা কাম বেডটা অনেকটা দূরে ছিল। যাই হোক, দেন গতকালের সমস্ত শুকনো জামা কাপড় ভালোভাবে অর্গানাইজ করতে পারিনি, সেগুলো ভালোভাবে বেডরুমে আর কি মেলে দিলাম যাতে সেগুলো শুকিয়ে যায়, কারণ বৃষ্টির জন্য জামাকাপড় কিচ্ছু শুকায়নি। আর আমি কাজ করে উঠতে না উঠতেই দেখি যে আমার মায়ের হেলদি ব্রেকফাস্ট করা কমপ্লিট। ব্রেকফাস্টে ছিল রুটি, চা এবং আলুর তরকারি। দেন ব্রেকফাস্ট করে উঠে দেখি আমার দিদা আম দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিলেন, তো সেই প্রসাদ নিয়েছেন। তো সবাই মিলে ভাগ করে সেই প্রসাদ খেলাম এবং বড়দিদাকে ওষুধ দিয়ে দিলাম। বড়দিদার অ্যান্টিবায়োটিক আর একটা পেইন কিলার চলছে আর কি, ওটির জন্য 5 দিন মেডিসিন কন্টিনিউ করতে বলেছেন, তো সেই জন্য ওনাকে ওষুধটা দিয়ে দিলাম, উনি ওষুধটা খেয়ে নেবেন। আর পাশে দেখো বালিশের ওয়ার নিয়ে বসেছে, একটু জাস্ট সেলাই খুলে গেছে, না সেলাই করলেও হতো আর কি। তো উনি বললেন যে না, তুই আমাকে দে, আমি সেলাই করে দিই, কারণ একটুকুনি ছেঁড়া জায়গাটা থেকে মানে সেলাই খুলে গেছে, ওখান থেকে আবার মানে অনেকটা খুলে যেতে পারে। তো আমাকে বললো যে তুই এখনই আমাকে দে, বসে আছি কী বা করবো, আমি এখনই করে দিচ্ছি, আমার কোনো অসুবিধা হবে না। তো দেন উনি ওই বালিশের ওয়ারটা আর কি সেলাই করে দিলেন। তারপরে হচ্ছে আমি স্নান করে পুজো দিয়ে দিচ্ছি। এখন স্নান করে চলে এসেছি, ঠাকুরের বাসি ফুল ভালোভাবে তুলে ঠাকুরকে স্নান করিয়ে বিছানা ভালোভাবে ঝেড়ে দেন নতুন ফুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি ভালোভাবে। আর দেন হচ্ছে ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি, দেখো তোমরা। আর যেহেতু বৃহস্পতিবার, তো সমস্ত তেল মানে প্রদীপে তেল দেওয়া সমস্ত কিছু আবার ভালোভাবে অ্যারেঞ্জ করতে হবে, কারণ যেহেতু সব মেজে ঘষেছিলাম। তো দেন ভালোভাবে পুজো টুজো দিয়ে আরতি করে নিচ্ছি। দেন আজকে বৃহস্পতিবার, তো পাঁচালি করে নিচ্ছি। আমাদের অ্যাকোয়াগার্ডে তোমরা হয়তো ভিডিওর একটা ক্লিপ দেখলে যে একজন টেকনিশিয়ান এসেছিলেন আর কি। তো আমাদের অ্যাকোয়াগার্ডে ফিল্টার চেঞ্জ করতে হবে, 1 ইয়ার হয়ে গেছে, প্রতি বছর ফিল্টার চেঞ্জ করতে হয়। যারা অ্যাকোয়াগার্ড ইউজ করো তারা জানোই হয়তো জিনিসটা। তো সেই জন্য হচ্ছে ফিল্টার চেঞ্জ করতে হবে বলে উনি এসেছিলেন, বাট আজকে ফিল্টার চেঞ্জ করেননি, পেমেন্ট নিয়ে গেছেন, বলেছেন যে আগামীকাল এসে ঠিক করে দেবেন আর কি, ফিল্টার লাগিয়ে দেবেন। তো যাই হোক, দেন আমি পুজো দিয়ে ঠাকুরের বাসন গুছিয়ে এখন নিজে একদম ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে উঠে আমার নিজের আজকে ফ্রেশ হওয়া হয়নি। আর আজকে সকালে আমার পড়ানো ছিল না, তাই জন্য অনেক সকাল উঠেই কাজবাজ সব শুরু করেছি। এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি তোমাদের সাথে গল্প করব বলে। গল্প মানে বেসিক্যালি মানে ভয়েস ওভার দেবো, ভিডিও এডিট করব, সমস্ত কাজগুলো করব বলে নিজে একদম ফ্রেশ হয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা যদি কেউ আমার এই ছোট্ট রুম ট্যুর দেখতে চাও, তো আমাকে কিন্তু কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? কারণ আমার রুমের প্রতিটা কর্নার, প্রতিটা জিনিস নিজের হাতে সুন্দরভাবে গোছানো। তো গতকালের ভিডিওতে দেখেছো আশা করি যে আমি আমার স্ট্যান্ডটা রিসিভ করেছিলাম। তো এই স্ট্যান্ডটার ডিটেলস সব কিছু শেয়ার করতেই তোমাদের সাথে চলে এসেছি। তো প্রথমেই বক্সে দেখালাম একটা মানে স্ক্যানার টাইপের ছিল, ওখানে একটা থ্যাংক ইউ স্ক্যানার ছিল। দেন আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যানুয়াল, আর এখানে যে স্ক্যানারটা রয়েছে সেই স্ক্যানারে সেটা যদি স্ক্যান করা হয় তাহলে সেই স্ক্যানের মাধ্যমে একটা ভিডিও ওপেন হবে আর কি। তো সেই ভিডিওর মাধ্যমে পুরোটা দেখানো রয়েছে যে কীভাবে স্ট্যান্ডটাকে ইউজ করব, কীভাবে কোন পার্টস কীভাবে কি ইউজ করবো না করব। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখো যেটা দেখালাম, স্ট্যান্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটুকু দেখতে, ঠিক আছে? দেন প্রথমে যেটা বার করলাম রিমোটের মতো, ওটা হচ্ছে একটা আসলে ব্লুটুথ রিমোট টাইপের, মানে তুমি যদি কানেক্ট করো ব্লুটুথটা ফোনের সাথে, তাহলে হচ্ছে দূরে কোথাও গিয়ে তুমি শ্যুট করতে পারবে, বা যেখানে খুশি দাঁড়িয়ে তুমি টাইমার সেট করে শ্যুট করতে পারবে, কিছুটা টাইমারের মতো আর কি, খুব সুন্দর। তো
তো দেন আমি গতকাল যখন পার্সেলটা রিসিভ করেছিলাম তখন আমি ঠিক করে মানে হ্যাবিচুয়েটেড হতে পারছিলাম না, তো ঠিক করলাম যে আমি একটু হ্যাবিচুয়েটেড হইনি, দেন তোমাদের সাথে শেয়ার করবো। তাই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কতটা বড় হয়েছে, হাইটটা দেখো, হাইট হচ্ছে প্রায় 6 ফুটের কাছাকাছি আর কি। আমার যে হাইট, আমার হাইটের থেকেও বড় আর কি। তোমরা দেখে বুঝতে পারছো। তো আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একবার ভালোভাবে দেখাচ্ছি কতটা বড় দেখো। যদিও এত বড় হয়তো কখনো লাগবে না, বাট লাগতেও পারে, ভিডিও শ্যুটের জন্য কখন কি লাগে সেটা তো বলা যায় না। অনেকটা বড়, যেরকম খুশি। আর সবচেয়ে বড় কথা, এটা 360 ডিগ্রি রোটেট আর কি। তো যেভাবে খুশি এটাকে রোটেট করা যাবে, ওপর থেকে নিচ থেকে, মানে 360 ডিগ্রি যে কোনো দিকে যে কোনোভাবে সেটাকে রোটেট করা যাবে, যে কোনো অ্যাঙ্গেল থেকে শ্যুট করা যাবে, কোনো প্রবলেম নেই। এত সুন্দর হয়েছে জিনিসটা, কি বলবো। আমি মানে অনেক দিন ধরেই স্ট্যান্ড নেবো ভাবছি, অনেক জায়গায় ঘাটাঘাটি করেছি, অনেক ভিডিও দেখেছি, তো দেন ফাইনালি এটা নিয়েছি আর কি। এটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে। তোমরা পার্সেল তো সেদিন দেখেইছিলে, পার্সেলে ফ্লিপকার্টে আনবক্সিংটা। যাই হোক, দেন তোমাদেরকে স্ট্যান্ড দেখিয়ে চলে এসেছি লাঞ্চের মেনু নিয়ে তোমাদের সাথে। তো লাঞ্চের মেনুতে আজকে ছিল হচ্ছে সাদা ভাত, আমার জন্য কাঁকরোল ভাজা, আর হচ্ছে মাছের একটা বড়া, আর মাছের একটা চচ্চড়ি, কি মোরলা মাছ বা পুঁটি মাছের একটা চচ্চড়ি। দেন বিকেলে ঘুম থেকে উঠে পুজো দিয়ে চিড়ে ভাজা খেয়ে আমি রেডি হয়ে পড়েছি দোকানে যাব বলে। তো আমি একদম কমপ্লিটলি রেডি হয়ে পড়েছি। আর বোন ওখানে পড়ছে, বোন পরে যাবে, তো আমি একটু আগেই যাচ্ছি। বড়দিদাকে সমস্ত সিরিয়াল টিভিতে চালিয়ে দিলাম আর কি, সব কিছু দেখালাম। দেন তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি দোকানে চলেই এসেছি। দোকানে চলে এসে আমার মেইন যেই কাজটা থাকে প্রথমে, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের আপডেটগুলো ফার্স্টে চেক করা, যদি কিছু না থাকে আর কি। যে ধরো সামথিং 10 টাকার জল, 20 টাকার জল যদি কিছু ফ্রিজে না থাকে, তো সেটাকে ভালোভাবে চেক করে সেটাকে আবার স্টক করা, ফ্রিজে রাখা আর কি। দেন দুটো ফ্রিজ ভালোভাবে দেখে নিলাম কি আছে না আছে, দেন স্টক করে নিলাম। দেন আইসক্রিমের ফ্রিজেরও আপডেট দেখে নিই, নিচ থেকে কিছু বার করতে হলে দেন স্টক করে নিই। দেন তারপরে দোকানে ছিলাম, হঠাৎ করে তিতলির সাথে দেখা, ও এখন ইংলিশ পড়তে যাচ্ছে গলা বাগানে আর কি। তো আমাকে বাই করতে এসেছিলো, মানে দেখলো আমি আছি দোকানে, তাই দাঁড়ালো, একটু কথা বললাম। বলে আমার দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে, বেশি সময় নেব না, যা সাবধানে যাস, তাই বললাম। ঠিক আছে। তারপরে হচ্ছে দেখি আমার বোন যেটা বলছিলাম যে পড়ছিল বাড়িতে, তো পড়া হয়ে যাবার পর ও বাপির সাথে মেলায় গেছিল, আমাদের দিঘির পাড়ে মেলা বসেছে, সেই মেলায় নিজের জন্য তো জিনিসপত্র কিনেছেই, তার সাথে আবার দেখো আদির জন্য গাড়ি কিনে নিয়ে এসছে। ঠিক আছে। তো সেটাই আমাকে বললো যে দিদিভাই চলো আমি আদি দাদাকে গাড়িটা দিয়ে আসি। তো আদিকে গাড়ি দিতে চলে এসে মানির বাড়িতে চলে এসেছি আর কি। তো দেখো আদি তো গাড়ি পেয়ে কত খুশি, ওকে হাত টেনে টেনে দেখাচ্ছে, কি আনন্দ পাচ্ছে দেখো। তো এই তো ওর গাড়ি সবে পেলো, বাট গাড়িটা কতক্ষণের জন্য ঠিক থাকবে সেটা বলাটাই মুশকিল, এরকম একটা ব্যাপার। তো অলরেডি প্যাকেট খুলে নিয়েছে, এরপরে গাড়ির সমস্ত পার্টস আস্তে আস্তে হয়তো গাড়ি থেকে খুলে যাবে আর কি, মানে ওই খুলে দেবে। তো দেন সবাই মিলে একটু গল্প করছিলাম, আর এদিকে আদি ইউটিউবে গাড়ি দেখছিল। ঠিক আছে। মানি, মা, রাখি মামি, আমি, আদি, আমার দিদাও ছিল আর কি, তবে সে যেই সময় ভিডিও করছিলাম সেই সময় ছিল না। তো দেন আদি আমাকে আদর করছিল, আর তোমরা তো জানোই সবসময় যে আদি আর আমি একে অপরকে কত ভালোবাসি, কত আদর করি আমরা একে অপরকে। দেন গল্প করতে করতে কীভাবে যে 2 ঘন্টা পেরিয়ে গেল নিজেরাও জানি না। দেখি তিতলিও চলে এসছে পড়তে থেকে। দেন তিতলি টিভিতে গান চালিয়েছিল, রিমিক্স কওয়ালি। আচ্ছা, এই রিমিক্স কওয়ালি গানটা কোন মুভির গান, তোমরা যদি কেউ আমাকে সঠিক কমেন্ট করতে পারো, তাহলে নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের নাম আমি শাউট আউট করবো। ঠিক আছে। তো আমরা সবাই মিলে একটু নেচে নিলাম আর কি, গানটা চালিয়েছিল বলে। তো দেন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে রাতের ডিনার চিকেন বিরিয়ানি দিয়ে কমপ্লিট করলাম, এবং সমস্ত কাজ কমপ্লিট করে কাল মর্নিংয়ের জন্য 1 গ্লাস চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি আমরা, মানে আমি আর কি, আমার আর আমার মায়ের জন্য। দেন চিয়া সিড ভিজিয়ে ভালোভাবে সেটাকে মানে গুলিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, সকালে উঠে খাবো। ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু রিমিক্স কওয়ালিটা কোন মুভির গান সেটা কিন্তু বলতে একদম ভুলো না, কারণ নেক্সট ভিডিওতে আমি শাউট আউট দেবো। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থাকো। ঠিক আছে। সো লেটস বাই।